হিন্দু মহাজোটের একটি টিম এবং পুরান ঢাকা থেকে এসেছেন হিন্দু জাগরণ মঞ্চের নেতৃত্বে পুরান ঢাকা থেকে একাধিক মিছিল এসেছেন প্রতিবাদী আমাদের পরিবহনের জন্য। এবং আমাদের মধ্যে মাঝে আমাদের সম্মিলিত জোটে শরীর দল বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ যুক্ত হয়েছে। আমি তাদেরকে বিনীত অনুরোধ করছি সবাই একসাথে বসে পড়বেন। এখন আমাদের মাঝে স্বাগত বক্তব্য নিয়ে আসবেন আমাদের সংখ্যালঘু জোটের অন্যতম প্রতিনিধি প্রবীণ কান্তি দেওয়া। বাংলাদেশ সংখ্যালঘু জোটের পক্ষ থেকে আজকে আগমন সকল সনাতনীদেরকে জানাচ্ছে সংগ্রামী অভিনন্দন। আপনারা জানেন গত 5 আগস্টের পর থেকে 9 আগস্ট থেকে সনাতনী সংখ্যালঘু সম্প্রদায় আমরা 8 দফা দাবিতে ঢাকা প্রেস ক্লাব এবং শাহবাগ থেকে সারা বাংলাদেশে আন্দোলন করে যাচ্ছি। আমাদের এই আন্দোলন শুধুমাত্র 8 দফা দাবি আদায়ের আন্দোলন। আজকে এই গণসমাবেশে আমাদের যারা উপস্থিত হয়েছেন আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন জানাচ্ছি সারা বাংলাদেশ থেকে যে সকল সাধু সন্ন্যাসীগণ আমাদের সাথে আজকে এখানে এসে একাত্মতা প্রকাশ করেছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের সকল সংগঠনকে যারা আমাদের সাথে আজকের 8 দফা দাবিতে একাত্মতা প্রকাশ করেছেন। আমরা আরো ধন্যবাদ জানাচ্ছি সারা ঢাকা সারা বাংলাদেশ থেকে যে সকল সনাতনী সম্প্রদায় নিজ নিজ উদ্যোগে আজকের 8 দফা দাবি বাস্তবায়ন করার জন্য এখানে এসেছেন। আজকে যারা এখানে বক্তব্য দিবেন ও বক্তব্য শুনবেন আপনাদের আমাদের সংখ্যালঘু সম্মিলিত জোট থেকে আপনাদের কাছে বিনীত আহ্বান থাকে আমাদের এই কর্মসূচি কোন রাজনৈতিক কর্মসূচি নয়। আমাদের এই কর্মসূচি কোন দলের কর্মসূচি নয়। আমাদের এই কর্মসূচি কাউকে ক্ষমতায় বসানোর কর্মসূচি নয়। আমাদের এক কর্মসূচি কাউকে ক্ষমতা থেকে বসানোর জন্য নয়। আমাদের একটা কর্মসূচি 8 দফা দাবি বাস্তবায়নের জন্য কর্মসূচি। আমাদের এই কর্মসূচি আমাদের এক কর্মসূচি 3 কোটি সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার বাস্তবায়নের জন্য কর্মসূচি। আপনাদের কাছে যারা বক্তব্য দেবেন অন্য থাকে কোন রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না, কোন ধর্মীয় উস্কানিমূলক অনুমানমূলক বক্তব্য দেওয়া যাবে না। সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন মত ও পক্ষে কটাক্ষ করা যাবে না। রাষ্ট্রবিরোধী কোন বক্তব্য দেওয়া যাবে না। সকল বক্তব্য আর সভা কেন্দ্রিক এবং সংখ্যালঘু নির্যাতন কেন্দ্রিক হতে হবে। আমরা আজকে সংখ্যালঘু সম্মিলিত পক্ষ থেকে আবারও আপনাদেরকে সহযোগী সহায়তা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমাদের বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের অন্যতম জোট বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের প্রতিনিধি রনিরাজ বংশীকে অনুরোধ করছি তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। আমি বক্তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কেউই 1 থেকে 2 মিনিটের বেশি বক্তব্য দেবেন না। নমস্কার সবাইকে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে এই কেন্দ্রীয় সেমিনারে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ব্যক্ত করে জানাই। আপনারা দেখেছেন আমরা বিগত 9 আগস্ট থেকে রাজপথে আমাদের যেই প্রতিবাদ সমাবেশ শুরু করেছিলাম এই ধারাবাহিকতা আমরা বিক্ষোভ সমাবেশ, মশাল মিছিল, রাজপতাকা মিছিল, এরপর আমরা আজকে গণসমাবেশ কর্মসূচি পালন করছি। আমাদের এই 8 দফা দাবিতে সারা বাংলাদেশের সনাতনী সমাজ যে ঐক্যবদ্ধ হয়েছে। আমি মনে করি যে 8 দফা দাবি অন্তর্বর্তীকালীন সরকারের খুব দ্রুতই মেনে নেওয়া উচিত। আজকে আমাদের এই মঞ্চ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও বার্তা দিতে চাই যে আপনারা আমাদের 8 দফা দাবি দ্রুত মেনে নিন এবং অবিলম্বে বাংলাদেশে যে চলমান হিন্দু নির্যাতন বলা আছে সেগুলো ধন্যবাদ ব্যবস্থা করুন। আপনারা দেখেছি যে মরার দিন থেকে
সুরক্ষিত রেখে আপনারা অনিরাপদ রেখে আমাদের এই প্রক্রিয়া ভাঙচুর দেখতে আমাদের মনে বড় কষ্ট লাগে। তাই আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের বাংলাদেশের প্রশাসন ভাইরা যারা আছেন সকলকে বলবো, আমাদের সামনে এই 8 দফা দাবি আদায়ের কর্মসূচি, এই 8 দফা দাবিটি আপনারা মেনে নিন এবং আমাদের সামনে যে দুর্গা পূজা আছে, এই দুর্গা পূজায় আমাদের যে 5 দিনের ছুটি, এই 5 দিনের ছুটির দাবিটি আপনারা দ্রুত মেনে নিন। মেনে নিয়ে আপনারা প্রজ্ঞাপন জারি করুন। আর আমাদের যে দুর্গা পূজার নিরাপত্তার বিষয়টা নিয়ে আমরা বাংলাদেশের সনাতনী সম্প্রদায় উদ্বিগ্ন আছি। আপনার কাছে অনুরোধ, আপনারা আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দিবেন। আজকের এই কর্মসূচিতে দেশ এবং আমাদের এই ঢাকার ভিতর থেকে যারা অংশগ্রহণ করেছেন সকলের কাছে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপিত করে জানাই বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে অনুষ্ঠিত হয়েছেন বিশ্ব হিন্দু ফেডারেশনের ঢাকা মহানগর কমিটি এবং স্বাধীনতার নেতৃত্বে হিন্দু পরিষদের একটি বিশাল টিম এবং নারায়ণগঞ্জ মহানগর চাষারা থেকে যুদুষ্মান সংগঠনের একটি বিশাল টিম ইতিমধ্যে আমাদের মাঝে একাত্মতা পোষণ করেছেন। অসংখ্য ধন্যবাদ আগত সকল সনাতনী ভাই বোনদেরকে। আমি এবার সঞ্চালনা পরিচালনা করার জন্য অনুরোধ করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনীষাকে। মনীষা। ধন্যবাদ নির্মলাকে। এরপরে বক্তব্য প্রদানের জন্য আমি অনুরোধ করবো আসতে শাহজাহান কৃষ্ণ বল সনাতনী অধিকার আন্দোলন। এখানে সনাতনী অধিকার আন্দোলনের পক্ষ থেকে শাহজাহান কৃষ্ণ বলকে বক্তব্য প্রদানের জন্য আমি আসতে অনুরোধ করব। আপনি আপনার বক্তব্যটা 2 মিনিটের মধ্যে সমাপন করবেন। ধন্যবাদ। নমস্কার সকলকে। আসলে আমার এখানে 2 মিনিটের বক্তব্য দেওয়ার সময় আসলে কাউকে কিছু বলার নেই। তো বাংলাদেশ সনাতনী অধিকার আন্দোলনের পক্ষ থেকে আমরা এখানে এই যে এখানে এসেছি এবং সারা বাংলাদেশে আমরা যারা আছি এবং আমাদের এখানে যতগুলো সংগঠন একত্রিত হয়েছে এবং আমাদের সাধু সন্ত যারা আছে সকলকে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আমি বলতে চাই আমরা এখানে এসেছি শুধু এইখানেই নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে বাংলাদেশের সকল সনাতনী ঐক্য জাগ্রত হয়েছে। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা সনাতনী এক একটি সৈনিক হয়ে উঠবে। প্রত্যেকটা জায়গায় তাদের নিজে শুরু করে আমাদের সেখানে অবস্থিত আছে। প্রত্যেকটা সনাতনী আমাদের যা ভাই বোনেরা আছে সকল রুখে দাঁড়িয়ে প্রত্যেকটা মণ্ডপকে আমরা নিজেরাই রক্ষা করবো, নিজেরাই ছুটে আমরা সমাপ্ত করবো। আমি বলতে চাই বাংলাদেশের বিভিন্ন সংগঠন থেকে বা বিভিন্ন অন্য জায়গা থেকে উৎসাহিত হচ্ছে। আমরা বলতে চাই বাংলাদেশের এই জনগণ, বাংলাদেশের হিন্দুরা আজকের বাংলাদেশের এই ঢাকায় অবস্থান করছে। সারা বাংলাদেশে একদিন রুখে দাঁড়াবে এবং আমাদের আত্মপ্রদানী যতদিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে মেনে না নেবে এবং সেটা বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের সংখ্যালঘুরা ভারতীয় ভাষা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে একটা বড় প্রোগ্রাম হবে। আপনারা এদের প্রোগ্রাম করে সকলকে দাঁড়িয়ে দিন যে বাংলাদেশের সংখ্যালঘুরা, বাংলাদেশের হিন্দুরা আর ভারতবর্ষে থাকবে না এবং আত্মপ্রদানী ভারতীয় পাবে না। আমি চাই যে শুধু এইটা নয়, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যাতে আমাদের সংখ্যালঘুদের, আমাদের হিন্দুদের যাতে জায়গাটা অবস্থানটা যাতে সেইভাবে হয়, হিন্দু নির্যাতন যাতে বন্ধ হয়, এই দিকে সরকারকে নজর রাখতে বলছি। আপনারা সেইভাবে নজর রেখে আমাদের সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার কথা ভাবুন। নমস্কার সকলকে, উপস্থিত যারা আছেন।
এখন সনাতনী অধিকার আন্দোলনের পক্ষ থেকে বক্তব্য দিতে আসবেন অ্যাডভোকেট সুশান্ত অধিকারী। ধন্যবাদ। সব কথার এক কথা মানতে হবে 8 দফা। আমাদের 8 দফা দাবি সহ সনাতন ধর্মগুলিতে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার নির্যাতন লুণ্ঠনের প্রতিবাদে আজকে যে জনসমাবেশ, এই জনসমাবেশ এসে বাংলাদেশের বিভিন্ন মঠ মন্দির থেকে আগত সাধু সন্তদের জানাচ্ছি নমস্কার। আজকে যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে আসবেন সবাইকে নমস্কার। সারা দেশব্যাপী 1946 সালের পর থেকে ব্রিটিশ আমলের পর থেকে তথা স্বাধীনতার পর থেকে যে সনাতন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে অত্যাচার নির্যাতন লুণ্ঠন চলছে এবং বিগত 15 বছর সরকার পতনের পর সারা বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের বাড়ি ঘর দোকানপাট ব্যবসা বাণিজ্য মন্দির ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ মেয়েদের বাড়ি থেকে তুলে নেওয়া সব দিনে আন্দোলন হচ্ছে বাংলাদেশ থেকে চলে যাওয়া কিন্তু কি হচ্ছে বাংলাদেশে অবস্থা কি এদেশে জন্মগ্রহণ করেছি, এদেশেই বাঁচবো, মরতে হয় বাঁচতে হয়, এদেশেই বাঁচবো। আমরা কি দাবি করেছি? বেশি দাবি করিনি। আমাদের মাত্র 8টা দাবি। কি দাবি? কমিশন গঠন, পুনর্বাসন এবং ট্রাইব্যুনাল গঠন, দুর্গাপূজার বাউন্ডারি ছুটি এবং সংখ্যালঘু মন্ত্রণালয় সুরক্ষা আইন সহ 8টা দাবি। আমরা এই 8টা দাবি জানিয়েছি, আমরা তো বেশি কিছু জানাইনি। মন্ত্রণালয় আপনি যে কোনো সময় দাবি করতে পারেন এই নির্বাহী আদেশ। আমরা জানানি 8 তারিখ থেকে আমাদের দুর্গাপূজা শুরু। এটা যদি নির্বাহী আদেশে আমাদের ছুটিটা মঞ্জুর করেন, আজকে দুর্গাপূজা আপনারা নির্বাহী আদেশ দেন, ছুটিটা মঞ্জুর করতে পারেন। আমাদের যে সংখ্যালঘু সুরক্ষা এনেছেন, এখন বলতে হবে যে সংসদ চাই, আমাদের রাষ্ট্রপতি আছেন, রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ জারি করেছেন, বলেন আজকে থেকে সংখ্যালঘু সুরক্ষা আইন পাস হলো। তা আমরা কি সংখ্যালঘুরা সুরক্ষা পাবো না? আমরা তারা কেন আমাদের একটা আন্দোলন করতে হবে? কেন একটা আমরা ধর্মীয় যেতে চাই? এই ঝড় বৃষ্টি নিয়ে আমরা মাঠে থাকতে চাই না। আগামী দুর্গাপূজার ভিতরে যখন তুমি রাখছি ছুটি করে ঢাকা করে আমাদের পরীক্ষা রেখেছে সপ্তমী পরীক্ষা দিন। আমাদের যে পানি এবং সারাদিন ঘর আছে, তাদের যারা শিক্ষক আছে তারা বেতন দেওয়ার কথা বলেন মাত্র 100 শিক্ষকরা, 100 শিক্ষকের একজন শিক্ষকের কি হয় একটু বলুন। আমরা যদি যৌক্তিক দাবি করি তাহলে সরকার আমি মনে করি আমাদের এই কাজগুলো পূরণ করতে পারে। আমাদের এই গত 2 তারিখে মহালয়া যে আমাদের উপহার শুনলেন, আমি একটু বলি। 1 অক্টোবর খাগড়াছড়ি বর্তমান মেরে হামলা, 1 অক্টোবর নরওয়ের বিমানবন্দর সাধারণ বিমানের হামলা, 2 অক্টোবর রংপুর সদর কাহিনীপাড়া সুধাপাড়া দৌলতে হামলা, 2 অক্টোবর পাবনা সুধানগর তারপরা নিমানের বিমানে হামলা ভাঙচুর, 2 অক্টোবর কুমিল্লার মুস্তাফিরে হামলা, 2 অক্টোবর কিশোরগঞ্জ সদরে হামলা। না জানি আজকে আমরা এই জায়গায় আন্দোলন করতেছি, না জানি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী ভাঙতেছে। আমরা নিরাপত্তা নেই, আমরা কি নিরাপত্তা চাই? ফেডারেশনের মিরপুর কমিটি এসে উপস্থিত হয়েছেন এবং রবীন্দ্র ও সমীর সরকারের নেতৃত্বে তার দুটো বিষয় মিছিল এসেছেন। বাংলাদেশ সমাজ সংস্কার সমিতি ইতিমধ্যে বিশাল জনগণকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সংগ্রামী ছাত্রদের পক্ষ থেকে এবং আজকে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আমরা বাম পাশটা আমাদের মিডিয়ার ভাইদের জন্য একটু সহযোগিতা করব প্লিজ। আমরা বাম পাশে আমাদের আগত প্রতিনিধি ভাইবোনদেরকে একটু মিডিয়া ভাইদেরকে জায়গা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই আমি আবারও বলছি, সবাই সুশৃঙ্খল ভাবে আজকে আমাদের মহাসমাবেশটাকে সফল করতে হবে। এখন বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বক্তব্য পেশ করবেন পীযূষ দাস।
আপনাকে অনুরোধ করব আপনার বক্তব্যটা সংক্ষিপ্ত করবেন এবং সর্বোচ্চ চেষ্টা করবেন 2 মিনিটের মধ্যে বক্তব্যটা সম্পন্ন করার। ধন্যবাদ। ফিরোজ দাস। নমস্কার সবাইকে। আজকের বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে যে সকল সনাতনী সাহসী সংগ্রামী ভাইয়েরা আজকের এই গণসমাবেশে উপস্থিত হয়েছেন, সবাইকে সম্মিলিত সংখ্যালঘু জোট এবং বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে গৌরব শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে সংখ্যালঘুদের উপর অত্যাচারিত, নির্যাতিত এবং নিপীড়নের প্রতিবাদে 5ই অক্টোবর থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা যে আন্দোলন করছি, জাতির কাছে আমাদের পূর্ব ঘোষিত 8 দফা দাবি। কিন্তু অত্যন্ত দুঃখের সহিত জানানো হচ্ছে যে রাষ্ট্র এখন পর্যন্ত আমাদের এই দাবি মেনে নেওয়ার কোন গুরুত্বপূর্ণ ভূমিকা পদক্ষেপ গ্রহণ করেনি। বাংলাদেশের সনাতনীরা আজ বসে থাকবে না, তারই প্রমাণ আজকের এই ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার ইতিমধ্যে জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের সনাতনীরা এখন লড়াই করে নিজেদের অধিকার আদায় করে নিতে জানে। আমরা আজ পর্যন্ত কারো মাইন্ডে হামলা করিনি। আমরা বিশ্বাস করি সনাতন ধর্ম মা, মাটি এবং ভূমি রক্ষা করার ধর্ম। কিন্তু সেই ভূমি সন্তানদেরকে যদি ভূমিহীন করে দেওয়ার পায়চারা চলে, তাহলে এই দেশের সমগ্র সনাতনী কলিন থেকে তরুণ তারা আন্দোলন গড়ে তুলবে। সংগ্রামী বন্ধুরা, উড়িষ্যা থেকে পাবেলা বাংলাদেশের সনাতনীর গর্জন করে সেই অন্তরে সমগ্র নিপীড়নের বিদায় হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে অনেক এই বক্তব্য দিবেন, তাই বক্তব্য দীর্ঘ করছি না। আপনাদেরকে জানাচ্ছি বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাইকে নমস্কার। ধন্যবাদ ফিরোজ দাস দাদাকে তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সুদীপ্ত প্রামাণিক তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন। সুদীপ্ত প্রামাণিক। নমস্কার, আমি সুদীপ্ত প্রামাণিক আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সামনে কিছু কথা বলতে পারি। যেহেতু আমি নিজে স্টুডেন্ট, আমি স্টুডেন্ট কনসার্নগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমি প্রথমে বলতে চাই, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠী সপ্তমীর দিন পরীক্ষা এবং ভাইবা রেখেছে। আমরা দ্রুত এর প্রতিকার চাই। আমাদের পরীক্ষা রাখা যাবে না, কোনো ভাইবা রাখা যাবে না। একটা ছেলে ষষ্ঠী সপ্তমীর দিন ক্লাস পরীক্ষা করে কেমনে পূজা পালন করবে? অষ্টমীর দিন সে বাসায় বলতে নবমী দশমীতে কি হয়, দশমীতে বিসর্জন। আমরা চাই দ্রুত আমাদের দুর্গাপূজার যে 5 দিন ছুটি দাবি করা হয়েছে সম্পূর্ণভাবে এই ছুটি বাস্তবায়ন করা হোক। আমরা আমাদের পূজা উদযাপন করতে চাই। আমরা বলতে চাই, আমি নিজের আমলে রাখিয়েছি, এখানে যারা যারা সারা বাংলাদেশে ভাঙচুর হয়েছে, নির্যাতন হয়েছে, তাদের দ্রুত পুনর্বাসন করা হোক। আমার হলের অনেক ছেলে তারা বাসা ফেলে আসতে ভয় পাই, বাসায় কখন আক্রমণ হয়ে যায়। আমরা দ্রুত প্রতিকার চাই এবং আমাদের 7 নম্বর যে দাবিটা, দ্রুত আমরা সংরক্ষিত পানি শিক্ষা বোর্ডের উন্নয়ন চাই। আমি নিজে যেরকম আমার ধর্মের শিক্ষা পেতে আমার অসুবিধা হয়, আমি জানি সকল ভাই বোনের এই শিক্ষা পেতে অসুবিধা হয়। আমরা দ্রুত সংরক্ষিত পানি শিক্ষা বোর্ডের উন্নয়ন চাই। সেখানকার একজন শিক্ষক 179 টাকা 40 পয়সা বেতন পায়। এই বেতনে কি 1 লিটার খাবার হয়? সেই শিক্ষক কিভাবে ক্লাস দিবে? সে 224টা কলেজ আছে, তার কিভাবে চলে? সবাইকে আমি আমার দাবিগুলো জানাইছি। আমাদের আত্মা দ্রুত যদি পালন করা না হয়, আমরা রাজপথ ছাড়বো না। এখন বাংলাদেশ হিন্দু সনাতন মঞ্চের পক্ষ থেকে জুয়েল আই দাদা, তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন। দাদা।
জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমাদের বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই। আমরা এত বছর ধরে মার খেয়েছি, আমরা নেতা চিনতে ভুল করেছি। আমরা এমন জনকে নেতা বানিয়েছি যারা আমাদের বিপদে ফেলে বানিয়ে গেছে। ওই পাশে বসে 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 ভিডিও গেমস খেলছে। আজকে আমরা নেতা পেয়ে গেছি। আমাদের নেতা হবে আমাদের সাধুরা। বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমাদের যে আত্মভা, সেই আত্মভা দাবি না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। বাংলাদেশ স্বাধীন জাগরণ মঞ্চের উদ্যোগে আপনারা দেখেছেন চট্টগ্রামে 2 লক্ষেরও বেশি মানুষ নিয়ে আমরা সমাধান করেছিলাম। আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, কথা দিচ্ছি, যদি এই আত্মভা দাবি না হয় তার চাইতে অধিক মানুষ এলে এই জায়গায় আমরা জড়ো করব। আমাদের দাবি মানা হবে না, ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। তাই আজকে শুধু আমরা শুনবো, সাধুরা বলবে, বলে আমাদের যে নির্দেশনা দিবে আমরা সেই নির্দেশনা মোতাবেক এগিয়ে যাবো। যদি নিজের সর্বস্ব দিতে হয়, রক্ত দিতে হয়, রক্ত দেবো। আমাদের স্বাধীনতা আমরা ছিনিয়ে আনবো। শেষ করবো, বিনা যুদ্ধে নাহি দেবে সুচাত করে নেবেনি। জয় জয় শ্রীরাম। এখন বক্তব্য দেওয়ার জন্য আসবেন জাগর হিন্দু পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিতাই দেবনাথ দাদা। নিতাই দেবনাথ দাদা, নিতাই দেবনাথ দাদা আসছেন। সবাইকে শান্ত এবং সুশৃঙ্খল থাকার জন্য আমি অনুরোধ জানালাম। নিতাই দেবনাথ দাদা। আমরা কি আগে এসে বসতে আমাদের প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য একটাই, 8 দফার বাস্তবায়ন। তার বিকল্প আমাদের কিছু নেই, এটা চিরন্তন সত্য। কিন্তু 8 দফা বাস্তবায়নের পাশাপাশি সামনে আপনাদের একটি বিশাল উৎসব, যেটি শারদীয় দুর্গা পূজা। সেটি নিয়ে আপনাদের পরিকল্পনা কি? আমি যদি প্রশ্ন করি যে সেটি নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? কারণ অশুভ শক্তি আসলে শক্তি বসে আছে কালো থাবা নিয়ে আপনার মন্দিরে হামলা করার জন্য, আপনার খুঁজে নস্বাত করার জন্য। তাহলে সে অশুভ শক্তিকে আপনি কিভাবে দমন করবেন? আজকের এই সমাবেশে আপনারা প্রতিজ্ঞা করুন, এবারে দুর্গা পূজায় আমরা একটি মন্দিরে হামলা হতে দেব না। প্রান্ত থেকে এসেছেন বছর সেই অবস্থান থেকে তারা লাগায় একটি প্রতিরক্ষী করবেন। আপনি অসুরের বিরুদ্ধে অস্ত্র করবেন, মানুষের বিরুদ্ধে নয়। আমরা ধর্মকে ভালোবাসি, সকল ধর্মকে শ্রদ্ধা করি, সকল ধর্মকে সম্মান করি। কিন্তু হিন্দুত্বে আমরা অনল এবং আপসহীন। আমার ধর্ম রক্ষায় আমি আপসহীন। তাহলে আসলে খানে প্রতিজ্ঞা করি, আমরা আমাদের মন্দির রক্ষা এবারে পূজায় সর্বশ্রেষ্ঠ ভূমিকা রাখবো। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠান উপস্থিত দেওয়ার জন্য। আমি চাই এই প্রতিজ্ঞা নিয়ে আপনারা এখান থেকে যান। এখন থেকে মঠ মন্দির রক্ষা, মায়ের ইচ্ছার রক্ষায় আপনারা সর্বোচ্চ ভূমিকা রাখবেন। তার পাশাপাশি এই আত্মবা বাস্তবায়নের জন্য যে সংগ্রাম সেটি চলমান থাকবে এবং চলবে। নমস্কার সবাইকে, জয় শ্রীরাম। সবাইকে দিনের অনুরোধ জানাবো, আপনারা যারা বক্তব্য দিবেন প্লিজ আপনারা কোনো স্লোগান দিবেন না। আপনাদের অনুরোধ জানাবো, যারা বক্তব্য দিতে আসবেন তারা স্লোগান দিবেন না। আমাদের সিলেক্টিভ স্লোগানের বাইরে আমরা আজকে স্লোগান বন্ধ রেখেছি। সুতরাং আপনাদের অনুরোধ, আপনারা ব্যক্তিগতভাবে কোনো স্লোগান দিবেন না। এখন বক্তব্য
বক্তব্য দিতে আসবেন বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর্মকার। উজ্জ্বল কর্মকার। ধন্যবাদ। আজ ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সকল সনাতনী ছাত্র জনতার মহাসমুদ্রের ঢলে পরিণত হয়েছে শুধু তাদের অধিকার খুঁজে রাখার জন্য। আজ বাংলাদেশের সনাতনীরা বছরের পর বছর ধরে নির্যাতিত হয়ে আসছে, কিন্তু সেই নির্যাতনের মাত্রা এখন এমন চরম পর্যায়ে পৌঁছেছে যে আমাদের দেয়ালে এখন পেট ফুলে গেছে। আমাদের আন্দোলন ব্যতীত এখন আর কোনো পথ নেই। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে সেই দিন রাত থেকেই বাংলাদেশের হিন্দুদের উপর 25শে মার্চের মতো নির্মমভাবে ঝাঁপিয়ে পড়া হয়েছে। বাংলাদেশের হিন্দুদের প্রতিটি ঘর মঠ মন্দির জ্বালাও পোড়াও করা হয়েছে। অথচ এই যে কোটা বিরোধী আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে শুধুমাত্র কিন্তু একটি সম্প্রদায় অংশগ্রহণ করেনি। সেই আন্দোলনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই অংশগ্রহণ করেছি। তাহলে আজ সেই আন্দোলনে সফল হওয়ার পরে বৈষম্যের শিকার আমরা কেন হচ্ছি? অথচ বাংলাদেশের সংবিধানের অত্যন্ত ধন্যবাদ আমার ছোট ভাইদের জন্য। অত্যন্ত আমার বলেছিলেন সকলের নির্যাতনের চিত্রের দিকে আমরা কি সাথী সমাজ আছি, যুব সমাজ আছি, আর কোন নির্যাতন মেনে নিবে? আজ দফা দাবি হবে, আজ পর্যন্ত আমরা কি ঘরে ফিরে যাব? আমাদের আন্দোলন চলমান থাকবে। আশিস চন্দ্র দাস দাদা, বাংলাদেশ সনাতন পার্টির সভাপতি। সম্মানিত সুধীবৃন্দ, ঋষি পুত্রগণ, এই অমৃত সন্তান রাজ্য পুত্রগণ, আমি আপনাদের কাছে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত নিয়ে এখানে এসেছি। আপনারা জানেন আমরা অনেক আগে থেকে আমাদের আন্দোলন কর্মসূচিগুলো ক্রমান্বয়ে দিয়ে আসছিলাম। তারাই ধারাবাহিকতায় আজকে এই গণসমাবেশে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন জেলার কর্মীদেরকে নানা ধরনের ষড়যন্ত্র এবং হুমকির মুখে তাদেরকে আসতে বাধ্য করা, বাধা সৃষ্টি করা হয়েছে। আমি বাংলাদেশ সনাতন পার্টি এবং সম্মিলিত সনাতন জোটের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। পরিশেষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাই, আপনারা কোন ধরনের গরিবের দুর্বল ভাববেন না। একটা কথা মনে রাখবেন, আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে একটা বার্তা দিয়ে যেতে চাই। আজকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনারা আমাদেরকে দুর্বল ভাববেন না। আমরা এদেশের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জনসাধারণ সনাতনী সমাজ। আপনারা ক্ষমতায় যাবেন, আমাদের কোনো এখানে খাওয়া পাওয়ার কিছু নয়, কিন্তু আমাদেরকে পাশ কেটে আমাদেরকে অবহেলা করে আপনারা ক্ষমতার স্বাদ গ্রহণ করবেন। সেটা প্রকৃত সরকার, সেই শেখ হাসিনার সরকার বারবার আমাদেরকে অবহেলা করে, আমাদেরকে মিথ্যা আশ্রয় দিয়ে, মিথ্যা আশ্বাস দিয়ে তার পরিণতি কি হয়েছে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সকল রাজনৈতিক দলকে আমরা বার্তা
আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম। জয় শ্রীরাম। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে যে বক্তব্য দিতে আসবে কোনো স্লোগান দিতে পারবে না। আবারও সংকেত দিয়ে বলছি, এখানে কোনো স্লোগান দিতে পারবে না, কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না, এই ধর্মীয় উস্কানিমূলক বা অবমাননার বক্তব্য দেওয়া যাবে না, সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন মত পদের প্রতি পক্ষান্ত কোনো কথা বলা যাবে না, রাষ্ট্রবিরোধী কোনো কথা বলা যাবে না। আমাদের কথা বলতে হবে আড্ডাফা কেন্দ্রিক এবং আমাদের উপর যে অত্যাচার রয়েছে তার উপর ভিত্তি করে। আমি সবাইকে আবারও বিনীত অনুরোধ জানাবো দাদা যে নির্দেশনাগুলো দিলেন সেই নির্দেশনাগুলো মেনে চলার জন্য। এখন সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন প্রফেসর চন্দন সরকার, আর তারপরে প্রস্তুত থাকবেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে। আমি সবাইকে আবারও অনুরোধ করবো কেউ বক্তব্য 2 মিনিটের বেশি দীর্ঘায়িত করবেন না। প্রিয় ভাই ও বোনেরা, আজ দলমত নির্বিশেষে সবচেয়ে বড় পরিচয় আমি হিন্দু। বাংলাদেশের প্রতিটা হিন্দু নাগরিক মানুষ আজ আক্রান্ত, আমি আক্রান্ত। আজ বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট পত্রিকায় আয়োজিত 8 দফার দাবিতে আমি একগ্রতা প্রকাশ করছি এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে এই আন্দোলনকে রাজপথে থেকে গত 2 মাস ধরে নিরলস সংগ্রাম করে সমস্ত সাধুদের, সমস্ত হিন্দু অর্গানাইজেশনকে, 3 কোটি বাংলাদেশি হিন্দুকে আজকে এক মঞ্চে দাঁড় করিয়ে দিয়েছে আজকের অধিকার আন্দোলনের জন্য। আমি সেই ছাত্রদের সাধুবাদ জ্ঞাপন করছি। ভাই ও বোনেরা, আপনারা জানেন গত 2 মাস ধরে আজকে হিন্দুরা অত্যাচারিত। 2201 incidents have happened within a 2 months. আমাদের রিপোর্ট অনুযায়ী এই সংখ্যাটা 3 times more। অথচ হিন্দুদের এই স্যাক্রিফাইসিং far more better than any other else। আমরা বলতে চাই, আমাদের দেবালয় কেন পড়ছে, আমাদের পাহাড়ি কেন আগুনে চলছে, আমাদের মা বোনদের কেন পোস্টার লাগিয়ে তুলে নিয়ে দেওয়া হচ্ছে। আমি এই প্রত্যেকটা অন্যায়ের বিচার চাই এবং আমাদের কেন ত্যাগ করা হচ্ছে আমরা একটা দলমত করি, আমাদের কেন দালাল বলে ত্যাগ করা হচ্ছে আমরা এর তীব্র ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই। প্রিয় ভাই ও বন্ধুরা, প্রিয় স্টুডেন্ট ভাইরা, আমরা বলি আজকে আপনারা বাংলাদেশের 3 কোটি হিন্দুদের এক মঞ্চে দাঁড় করিয়ে দিয়েছেন। যদি আপনাদের এই আত্মবাদ দাবি না মানা হয়, আপনারা আমাদের সেন্ট্রাল মন্দিরের দায়িত্ব নিয়ে ভাগেশ্বরী মন্দির থেকে একযোগে যে ডাক দিবেন বাংলাদেশের 3 কোটি হিন্দু আর্মি আপনাদের বলি, আপনাদের আমরা রেসপেক্ট করি, বাংলাদেশের প্রতিটা মানুষ আপনাদের রেসপেক্ট করে, আপনাদের ঐতিহ্যের জন্য, আপনাদের নিরপেক্ষতার জন্য। এটা কেমন দেশ? আপনার আর্মি হয়ে আপনার কাছ থেকে লোক ছিনিয়ে নেওয়া হয়, আপনাদের কাছ সামনে থেকে মানুষকে মারা হয়। সরকার প্রধান ইউনূস মোহাম্মদ, আপনাকে সম্মান করি, আপনার কাছে আমাদের চাপ পাওয়ার কিছু নেই। হিন্দুরা কোনোদিন ভিক্ষা করে না, আপনি আপনাদের কুকুর সম্মান, আমরা কোনো ভিক্ষা চাই না, আমরা আমাদের অধিকার চাই। ভাই বোনেরা, আজকে বক্তৃতার সময় নয়, আমরা একটা কথাই বলি, যে সমস্ত ছাত্র ভাইয়েরা আপনাদের সাধুদের, সমস্ত হিন্দুদের 3
এবার আমরা যে 8 দফা দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি, সেই 8 দফা পুনরায় সবাইকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য 8 দফা দাবি পাঠ করবেন আমাদের দল সুস্মিতা সরকার। হরে কৃষ্ণ। আস্তে একটা ফাঁকা বাংলাদেশে কি সনাতনী আছে? আমি এর আগে এবং আজকে পুনরায় বলবো, আমাদেরকে সংখ্যালঘু নামটা নিজেরা দিলেন, আমাদেরকে সংখ্যালঘু নামটা এই দেশের সাধারণ জনতা দিয়েছেন। আর যেহেতু তারা আমাদেরকে সংখ্যালঘু নামটা দিয়েছেন, আমরা সংখ্যালঘু নামটা মেনে নিলাম এবং আমাদের সংখ্যালঘুদের আজ আপনারা মেনে নিলেন। সবাইকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত? অন্তর্বর্তী সরকারের কাছে আমাদেরকে আহ্বান জানিয়েছে। আমি সকলকে পুনরায় সেটা বলিয়ে দিচ্ছি, আপনারা সকলে ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের এতটুকু কথা হচ্ছে, সংখ্যালঘু বিচারের জন্য নিরপেক্ষ তদন্ত কমিশন ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। এই দেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সনাতনীদের উপর সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, কিন্তু সরকার তদন্ত হয় না, সরকার চুপ করে বসে রয়েছে। কি জন্য? এর জন্য আমাদের সংখ্যালঘু সুরক্ষা আইন দিতে হবে। আমাদের তৃতীয় দাবি, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। আজকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটি বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, কিন্তু দেখেছেন সংখ্যালঘুর কোন নির্দিষ্ট মন্ত্রণালয় রয়েছে? আপনারা কি দেখেছেন সংখ্যালঘুর মন্ত্রণালয়? দেখেনি। তাই আমাদের সংখ্যালঘুদের মন্ত্রণালয় দিতেই হবে। আমাদের চতুর্থ দাবি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নতি করতে হবে। পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ফাউন্ডেশনে উন্নতি করতে হবে। আমাদের পঞ্চম দাবি, দেবত্বের সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি পুনর্বাসন আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে। সবাই বসে এবং প্রশাসনিককে আমরা অনুরোধ করবো, প্লিজ আপনারা সাইডের সাউন্ড আপনারা নিয়ন্ত্রণে রাখুন, আপনারা কমিয়ে তাদের কার্যক্রম চালাতে বলুন। আমাদের প্রোগ্রাম চলমান, সবাই বসে পড়ুন। আমাদের ঘোষণা হচ্ছে, সবাই বসে পড়ুন। সকল নারীদের উদ্দেশ্যে বলবো, আমাদেরকে বিভক্ত করার জন্য একটা চেষ্টা করা হবে। আমরা কেউ অন্যদের নাম দিয়ে জয় শ্রীরাম। আজকে আমাদের মহাজনদেরকে তাদের কথা বক্তব্য রাখতে দেবেন এবং তাদের কথা শুনুন, অন্যদিকে কান দিবেন না। আমাদের পঞ্চম দাবি, দেবত্বের সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে। আমাদের ষষ্ঠ দাবি, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য উপসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে কাপড়ের কক্ষ বরাদ্দ করতে হবে। আমাদের সপ্তম দাবি, সংস্কৃত ও পালি শিক্ষার আধুনিকায়ন করতে হবে। আমাদের সর্বশেষ এবং অষ্টম দাবি, শারদীয় দুর্গাপূজা 5 দিন ছুটি দিতে হবে। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবে প্রয়োজনীয় ছুটি দিতে হবে। এই হচ্ছে আমাদের আজকের দাবি। এই আজকের দাবি যে পর্যন্ত কার্যকর করা হবে না, সেই পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। সকলের উদ্দেশ্যে আমি সর্বশেষ একটি কথা বলে বিদায় নেব যে আমাদের সামনে 9 তারিখ থেকে দুর্গাপূজা আছে। এই দুর্গাপূজাকে সার্বজনীন দুর্গাপূজা হিসেবেই সকলে উদযাপন করবেন। কেউ ভয় করে সার্বজনীন নারী পূজা হিসেবে এটাকে উদযাপন করবেন। এই মুহূর্তে আমি যারা বক্তারা আসবেন তাদেরকে বিশেষ অনুরোধ করব যে আমাদের পুত্র সাধু সন্ন্যাসী আছেন, তাদেরকে আমরা কিছুক্ষণের মধ্যে বক্তব্য দেওয়ার জন্য ডাকবো। তো বক্তারা যারা বক্তব্য দিবেন তারা সর্বোচ্চ 1 মিনিট কথা বলবেন। আপনারা আমাদের এই আন্দোলনের সাথে সংহতি জ্ঞাপন করবেন, এটাই হবে আপনাদের বক্তব্য। এই অনুরোধ আমরা দ্রুতভাবে করছি। এরপর আমি কথা বলতে ডাকছি পলাশকান্তি দে, নির্বাহী মহাসচিব ও মুখপাত্র, বাংলাদেশ হিন্দু জাতীয় মহাসচিব। এবং পরবর্তীতে আপনারা প্লিজ আমাদের মা বোনদেরকে বাম পাশে একটু বসার সুযোগ দেন, যারা আছেন বাম পাশে একটু সুযোগ দেন।
এরপর প্রশ্ন থাকবেন অ্যাডভোকেট সুশান্ত কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু মহাজোট। হ্যালো, সকলকে নমস্কার। আজকে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট কর্তৃক আয়োজিত ঐতিহাসিক এই শহীদ মিনারে সরকারের প্রতি যে ছাত্র জনতা তথাপি 3 কোটি হিন্দু জনতার প্রাণের দাবি 8 দফা দাবি বাস্তবায়নের আজকের যে ঐতিহাসিক জনসমাবেশ, এই জনসমাবেশে আমাদের বিজয় হয়ে গেছে। 3 কোটি হিন্দু সম্প্রদায়ের রায় দিয়েছে, এই দাবি মেনে নাও, আজকে মেনে না নাও, তাহলে তোমরা পদত্যাগ করো। এই দাবিকে মান্য করে কেউ বাংলাদেশে বাংলার মসনদ ধরে রাখতে পারবেন না। এই দাবি ছাত্র জনতা, এই দাবি বিভিন্ন মত মন্দিরের সাধু সন্ন্যাসী এক হয়ে গেছে, যত কৃষক শ্রমিক জনতা সাধু সন্ন্যাসী এক হয়ে গেছে। এই দাবির বাইরে যাওয়ার সুযোগ নয়। 3 কোটি হিন্দু সম্প্রদায় শহীদ মিনার থেকে ঘোষণা করছে, এই দাবি মেনে না নেওয়া পর্যন্ত হিন্দু ঘরে ফিরে যাবে না। কোথায় কোথায় বাংলা ছাড়, এই সমস্ত কথা বলা যাবে না। রক্ত দিয়ে বাংলা কিনেছি, রক্ত দিয়ে হলে বাংলায় থাকবো। আর যারা বলেন আমাদের সাথে থাকবেন না, তারা অন্য দিকে চলে যেতে পারেন, আমাদের আপত্তি নয়। হিন্দু এখানে থাকবে। আমরা কিন্তু 20 বছর আগে হিন্দু না, 2024 সালের হিন্দু। 2024 সালের একজন হিন্দু বাংলাদেশ ত্যাগ করবে না। বাংলাদেশে রাখতে না চান, কথা ক্লিয়ার। জনসংখ্যার বাবা তুফান ভূমি দিয়ে দেন, আমরা আমাদের 3 কোটি হিন্দুকে নিয়ে তুফান ভূমিতে চলে যাবো। তারপরে তোমার কথায় বাংলা ছাড়া বলবেন না। এই ঐতিহাসিক জায়গায় 52 সাল এখানে এসেছি। 52 সাল কোথা যায় নয়, 71 সালের সংসদ এখান থেকে আছে, 71 কোথা যায় নয়। 24 ছাত্র জনতার আন্দোলন এখান থেকে শুরু হয়েছে। এটা কোথা যেতে পারে না, যেটা কোথা যেতে আমরা দেবো না। কতদিন পরে দুর্গা পূজা, আমি অনুরোধ করবো, দুর্গা পূজাতে আমার চাই যে আমরা দুর্গা পূজায় বইগুলো ভক্ত চাই। দুর্গা পূজায় 500 টাকা চাই না। আমার মন্দির বলে ধান ভাঙবে, তাদেরকে গ্রেফতার করে দুর্গা পূজার আগেই তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। সুশান্ত কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু মহাজোট। আমি দাদাকে অনুরোধ করবো সংহতি জ্ঞাপনমূলক 1 মিনিটে শেষ করবেন। আজকের সনাতনীদের আদ্যভা দাবি আদায়ের লক্ষ্যে এই কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত হাজার বছরের লালিত এই বাংলার সাধু সন্ন্যাসীরা, যারা যুগ যুগ ধরে এই বাংলায় সাম্যের গান গেয়ে এসেছেন, এই বাংলায় অহিংসার বার্তা দিয়ে এসেছেন, যারা বাংলাকে দুহাতে শিক্ষা দান করেছেন। আজকে আমরা এমন পক্ষে এসে পৌঁছেছি যাবে, এই ধরনের হুমকি ধমকি আমাদেরকে শুনতে হচ্ছে। উপস্থিত ভাই ও বোনেরা, আমি সনাতনী আমার ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা কি পুরুষ? এখনো পুরুষ হই নাই, এখনো কিছুটা আমাদের মধ্যে হিজড়ার ভাব রয়ে গেছে। পুরুষ হতে হবে। এই দেশে অসুরের সাথে লড়াই করতে হলে শক্তি অর্জন করতে হবে। আমার ভাই ও বোনেরা, আমরা এই দেশে জন্মেছি,
হয়েছিল হিরণ্যকশিপুকে বধ করার জন্য ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন, সেটা ছিল সত্যযুগ। সেটাও ভগবান রামচন্দ্র এসেছেন, রাবণকে বধ করেছেন। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ তার মামা ইসিকে কংসকে ধ্বংস করেছেন। এখন তো আমরা হাজার হাজার অসুরের সাথে বসবাস করি, সুতরাং অসুরের সাথে বসবাস করলে আমাদেরকে সেইভাবেই পরিবর্তন করতে হবে। আর আত্মবাস্তবের জন্য যা যা করণীয় আছে, আত্মপদবী আদায়ের জন্য আমি কেন্দ্রীয় সরকার তথা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কাছে দৃষ্টি আকর্ষণ করি। অনেক সময় অতিক্রান্ত হয়েছে, কিন্তু আমাদের এই দফা এখনো একটা দফা পূরণ করা হয় নাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দাদাকে। আমি ধন্যবাদ সবাইকে। আমি সবাইকে বারবার অনুরোধ করেছিলাম যে শুধুমাত্র আমাদের সাথে সংহতি জ্ঞাপনমূলক বক্তব্য দেবেন আপনারা, কিন্তু আপনারা এসে বিভিন্ন অনেক কথা বলছেন। আমি এখানে পরিষ্কারভাবে বলে দিতে চাই, বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট আজ যে গণসমাবেশের আয়োজন করেছে, সেখানে একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের আত্মপথ দাবি বাস্তবায়ন। এর বাইরে আমাদের আর কোনো উদ্দেশ্য নেই। যেহেতু বক্তব্য বিতর্কিত হচ্ছে বলে অভিযোগ আসতেছে, আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমাদের সাধু সন্ন্যাসীরা এখন কথা বলা শুরু করবেন। আমি সাধু সন্ন্যাসীদের অনুরোধ করবো বক্তব্য দেওয়ার জন্য। আমি গুরুদের নাম ঘোষণা করবো। আমাদের সাধু সন্ন্যাসীদের কথার মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে। এর বাইরে যারা বক্তব্য দেওয়ার আগ্রহ পোষণ করেছিলেন, তাদের মধ্যে থেকে দু একজনকে আমাদের ডাকার হয়তো আর সময় হবে না, কারণ অলরেডি 4:30 বেশি বেজে গেছে। আমাদের সন্ধ্যার আগে প্রোগ্রাম শেষ করতে হবে। তো আমরা আমাদের সাধু সন্ন্যাসীদের অনুরোধ করবো ঘুরে ঘুরে বক্তব্য দেওয়ার জন্য। আচ্ছা, এই পর্যায়ে এই পরবর্তীতে যে সাধু আমাদের পূজনীয় যিনি প্রস্তুত থাকবেন, শ্রীপাদ উপানন্দ দাস অধিকারী, সাধারণ সম্পাদক গৌরীয় মঠ। তবু আপনি প্রস্তুত থাকবেন। তার আগে আমাদের একজন ছোট ভাই তিনি সে কিছু কথা বলবে। আমাদের ছাত্র প্রতিনিধি অঙ্কুর ঘোষ সীতাপুর থেকে এসেছেন। নমস্কার। আমরা এখানে এসেছি সব ভাই বোনেরা, দেখে খুব সুন্দর লাগছে। সংখ্যালঘু শব্দটা সবাই পরিচিত। পরিবেশের কাছে সংখ্যালঘু বলতে যেটা বোঝায়, যারা সংখ্যায় কম তারাই সংখ্যালঘু। আর বাংলাদেশের মাটিতে সংখ্যালঘু বলতে বোঝায় ফুটবল। কারণ বাংলাদেশের মাটিতে দেখতে পেয়েছি, যখনই যে সরকার পতন করেছে, বাংলাদেশের হিন্দুদের উপর ফুটবলের মতো সবাই আক্রমণ মেরেছে। ঠিক আপনারা 1971 সালে যখন সংখ্যালঘুদের উপর অত্যাচার হতো, তখন বাংলাদেশের লোক বলতো পাকিস্তানিরা বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার করেছে। স্বাধীনতার পর যখন বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি সরকার আসলো, যখন বিএনপি সরকার আসে সংখ্যালঘুর উপর অত্যাচার হয়, তখন তারা বলে আওয়ামী লীগ সরকার হিন্দুদের উপর অত্যাচার করছে। আবার যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসে, তখন যখন বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হয়, তখন বলে বিএনপি সরকার তাদের উপর আক্রমণ করছে। সবাই যদি আক্রমণ করে তাহলে আমরা কোথায় যাবো? তাহলে তোমরা ফুটবল আমরা দেখছি সেই মন্দির পাড়া দিচ্ছে বিএনপির নেতাকর্মীরা, তারা ছবি তুলে দেখাচ্ছে যে আমরা মন্দির পাড়া দিচ্ছি। বিএনপি পাড়া দিচ্ছে, ওকে ঠিক আছে। তারপর দেখছি জামাই শিবিরের নেতাকর্মীরা তারা মন্দির পাড়া দিচ্ছে, ছবি তুলে তারা দেখাচ্ছে তারা মন্দির পাড়া দিচ্ছে। সবাই যদি মন্দির পাড়া দেয় তাহলে মন্দির ভাঙবে না। আমি চাই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ, আমাদের সুরক্ষা দিন। এতটুকু তো আমাদের কাছে, আপনাদের কাছে আমাদের অনুরোধ, দয়া করে আমাদের সুরক্ষা দিন। আমরা সুরক্ষা পাওয়ার পরে আমরা আমাদের বাসায় যেতে পারবো। আমরা আমাদের মার্গ করে ফিরে যেতে চাই। আমরা রাস্তা বসে যেতে চাই না, এই জন্মগুলো আমরা বসে যেতে চাই না। ধন্যবাদ সকলকে, অনেক ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে এসে কথা পোষণ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুব পরিষদের সভাপতি শিমুল সাহা এবং সাংগঠনিক সম্পাদক দিগন্তর ঘোষ, বাংলাদেশ ছাত্র পরিষদের সভাপতি সহ বিভিন্ন নেতৃত্ব অসংখ্য ধন্যবাদ জানাই।
আমি এখন শ্রীপাদ উপানন্দ দাস অধিকারী সাধারণ সম্পাদক গৌরীয়বাদ প্রযুক্ত অনুরোধ করছি আমাদের মঞ্চে আসার জন্য। শ্রীপাদ উপানন্দ দাস অধিকারী সাধারণ সম্পাদক গৌরীয়বাদ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাথী শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু প্রতীক কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত আজকের এই মহাসমাবেশে উপস্থিত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু সন্তবৃন্দ, সুধী সজ্জন মন্ডলী, সকলকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আজকে শ্রী শ্রী মাতৃগৌরী মঠের পক্ষ থেকে এই ৮ দফা দাবির প্রতি একত্র ঘোষণা করছি এবং এই ৮ দফা দাবি বাস্তবায়নের জন্য আজকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের একত্রতার কোনো বিকল্প নাই। ধর্মযাত্রার রাষ্ট্র সভার যার ধর্ম তার কাছে রাষ্ট্রের কি বলার আছে। আজকে সেই গত ৫ই আগস্টের পর থেকে সারা বাংলাদেশে যে হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে, আজকে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট যে মহা উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগের জন্য বাংলাদেশের সকল সম্প্রদায়ের হিন্দুরা একত্রিত হয়ে এই সম্মিলিত সংখ্যালঘু জোটের এই ৮ দফা দাবিকে বাস্তবায়নের জন্য সকলকে একত্রিত হয়ে সকলকে সম্মিলিত হয়ে এই দাবি বাস্তবায়নের জন্য সচেষ্ট হতে হবে। সকলকে ধন্যবাদ। আচ্ছা, এই মুহূর্তে আমি অনুরোধ করছি আমাদের উত্তম কুমার দাস হিন্দু মহাজোট থেকে 2 মিনিটে সংক্ষেপে বক্তব্য দেবেন। বক্তব্য সব সময় সংক্ষিপ্ত হতে হয়, ত্রিশ কথা বলে আমাদেরকে চলে যেতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা জানেন চেতনার সাথে থাকলে চেতনাবাদী হওয়া যায়। আমাদের চেতনায় বিশ্বাস করতে হবে, আমাদের চেতনায় বসবাস করতে হবে। আপনার আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে চেতনাবাদী তৈরি করতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনাকে নিরাপত্তা দেবে না, আপনার নিরাপত্তা আপনাকে গ্রহণ করতে হবে। যে সমস্ত স্বৈরাচারবাদী মানুষ এদেশের হিন্দুদেরকে বিতাড়িত করে এদেশকে হিন্দু শূন্য করতে চান, সেসব স্বৈরাচারীদের আমি বলতে চাই, হিন্দুরা এদেশ ভুলে গেছে। এই দেশ হিন্দুদের ভিত্তিভূমি, হিন্দুরা এদেশের আদিবাসী, হিন্দুরা এদেশ ভক্তিভূমি। এই ভক্তিভূমি এবং ভিত্তিভূমি ছাড়া সম্ভব হবে না। সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা একটা কথা বিশ্বাস রাখবেন, পরান্তর জাতিকে কেউ কখনো শ্রদ্ধা করে না, পরান্তর জাতিকে কেউ কখনো সম্মান করে না। আপনার সম্মান আপনার আদায় করতে হবে, সংঘবদ্ধভাবে আমরা চলতে হবে। যেসব এলাকায় হিন্দুরা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন, তাদেরকে যেসব এলাকায় হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ আছেন, ঝুঁকিপূর্ণ এলাকার সংখ্যালঘুদের সংখ্যাগুরু এলাকায় এসে আশ্রয় দেবেন। আপনারা কেউ এদেশ ছাড়বেন না। এই দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এই দেশ সব শুধু চালিয়ে যাওয়ার জন্য এই দেশ স্বাধীন হয়নি। বারবার স্বাধীন হয়, বারবার বৈষম্য বিরোধী আন্দোলন হয়, কিন্তু এদেশের হিন্দুদের সাথে বৈষম্য সবসময় চলে যায়। এই বৈষম্যকে আমাদের নাশ করতে হবে। যে সমস্ত ছাত্র জনতা, সনাতনী জনতা আজকের এই জনসভার নেতৃত্ব দিয়েছেন, তোমাদের অসংখ্য ধন্যবাদ। এই দেশের হিন্দুরা, এই দেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষায় এই দেশের ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে, যুব সমাজকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি আমরা যারা আছি সবসময় তোমাদের সাথে আছি। হিন্দু জাগরণের ক্ষেত্রে আমরা একত্রিত। আমাদের মনে রাখতে হবে, যত মত তত পথ, হিন্দু স্বার্থে একমত। ধন্যবাদ। ধন্যবাদ প্রদীপ দাদাকে, উত্তম কুমার দাদাকে। আমি আমাদের এখানে যারা বিভিন্ন সংগঠন থেকে এসেছেন
বিভিন্ন জোর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা যারা বক্তব্য দেওয়ার আশা পোষণ করেছিলেন, তাদের প্রতি আমি দুঃখ প্রকাশ করে বলছি যে আমাদের হাতে সময় খুব কম থাকায় আমরা আর কাউকে বক্তব্য দিতে যাচ্ছি না। এখন আমাদের প্রভুরা কথা বলবেন। আমি ধীরে ধীরে প্রভুদেরকে ডাকবো। প্রভুদের মধ্যে এখন প্রভুদের আগে তৃতীয়শীল সাধারণ সম্পাদক জাগরিত পরিষদ চট্টগ্রাম থেকে যিনি আছেন ওনাকে আসার জন্য অনুরোধ করছি। সম্মানিত সংগ্রামিত আজকে বাংলাদেশ সম্মানিত সনাতনী জুড়ে আপনারা কর্তব্য পোষণ করতে এসেছেন, প্রত্যেককে সংগ্রামের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি শুধু একটাই কথা বলবো, আমরা চট্টগ্রাম থেকে আমরা সংগঠিত এবং সংগঠিত হয়েছি। সারা বাংলাদেশের মধ্যে প্রত্যেকটি অঞ্চলে বিভাগীয়ভাবে আমরা একত্রতা দেখতে চাই। শুধু একটাই কথা বলবো, আমি আত্মহত্যা আন্দোলনের মধ্যে দুর্গাপূজা পদ্ধতি দিনের ছুটি আমরা চাই চাই চাই। এটা আমাদের দাবি দাবি দাবি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সম্মিলিত সুধী, আপনারা সম্মিলিত সনাতন পরিষদ থেকে দীপঙ্কর বাড়াইকে 1 মিনিটে বক্তব্য দেওয়ার জন্য রয়েছে। 1 মিনিটের সময় না। ছাত্র যুব ঐক্য পরিষদের স্বরূপ সরকার। বাংলাদেশ জাতীয় যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন গোস্বামী আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। কথা বলবেন, আমি এখন কথা বলার জন্য অনুরোধ করবো শ্রীমৎ গোপীনাথ দাস ব্রহ্মচারীকে অনুরোধ করছি প্রস্তুতার জন্য।
এবং সনাতন মা বাবারা এবং শিক্ষার্থী মা বাবারা এসেছে, সবাই আপনি ঘটনাটা আসলে পরিণতি জ্ঞাপন করছে। আজ আমার সনাতনী রক্ষার আমরা যে ধর্মটা জন্মগ্রহণ করেছি, শান্তির ধর্ম, সনাতন ধর্ম, যে ধর্মগুলো আর কথা দাবি করেছে বেশি কিছু নয়। সনাতনী একটু আগে আমার বাবা বলেছে আমি একমত, সনাতনী কখনো ভিক্ষা খাওয়া হাতে নেয় না, সনাতনী যুদ্ধ করে রাখতে শিখে। মন্দিরগুলোকে ভেঙেছিল, যে সনাতনী যুবককে হত্যা করা হয়েছিল, আওয়ামী লীগ সরকার বিচার করেনি। জাগরণ হতে পারে, তবে এটা সারাতে ঘটনা। তারপর থেকে যত ঘটনা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, সনাতনী এই বাংলাদেশ থেকে আছে সনাতনী জাতির সম্পত্তি প্রতিষ্ঠান চলছে, আর এই সনাতনী কেন্দ্র তো নির্যাতন সহ্য করে। এটা অন্তর্বর্তী সরকার এখন এসেছে। আমার জিজ্ঞাসা, আমার জানবার অভিপ্রায়, অবিলম্বে 8 দফা দাবি আমাদের মেনে নেন। এই 8 দফা দাবি আপনার কাছে আকুল আবেদন। আমরা সাধু সন্ত কেন পথে আসবো? সনাতনী সাধু সন্ত জাতির জন্য প্রাণ দান করবো, তখন জাতির জন্য জীবনকে শেষ করে দেব। এই যতগুলো সাধু সন্ত এসেছে, প্রত্যেকটা সনাতনী এই একমাত্র জীবনটাকে বলিদান করেছে তার ধর্মের জন্য। সাধু সন্ত মরতেও শিখেছে। জানবেন, সাধু সন্ত আর ঘরে বসে থাকবে না। আর যদিও করে সাধু সন্ত ঘরে ঘুমিয়ে থাকে, জানবে ওরা সনাতন ধর্মের সাধু নয়, ও পাঁচে কুকুর। যারা ঘুমিয়ে থাকবে সনাতনী সত্যে না জাগ্রত হবে, ওদেরকে ভালোবেসে লাভ নেই। আজকে আপনারা যারা এসেছেন সাধু সন্ত বৃন্দ, আমি প্রত্যেকটা সাধুকে বলবো, এর আগে একটা আলোচনা বলে দিয়েছি, সত্য প্রমাণ না করতে পারি আমি নিজে ফাঁসি দিতে ঝুলে পড়বো। এই যে হিন্দুদের প্রতি অত্যাচার এবং জায়গায় জায়গায় দেবতা মন্দির দখল করা হচ্ছে এবং করবার জন্য যে উস্কানি করছে, আমি আবদার রাখছি, এই বাংলাদেশ হিন্দু মুসলমান কোনো মিশামিশি ছিল না। হিন্দু মুসলমান পরস্পর হিন্দু বাড়ি লালু চিরা খেয়েছে অনেক মুসলমান আমার হাতে। আমি স্বাধীন হয়েছে, আবার এখন নাকি স্বাধীনের কথা শুনছি। কিন্তু যদি স্বাধীন হয়ে থাকে, হিন্দু কেন করা মুসলমানরা স্বাধীন হয়েছে, আমাদের হিন্দুদের প্রতি নির্যাতন করে, এটা চলতে দেওয়া যাবে না। অন্তর্বর্তী সরকারের কাছে আমার নিবেদন, আর দীর্ঘায়ু পারবো না। আমার বাবারা আছেন, সাধু সন্ত আছেন, আর আমি সনাতনী মা ও বাবাদের কাছে, ছাত্র সমাজ নয়, আজকে ছাত্ররা আসেনি। আমাদের নিজের জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সম্মানিত আমার প্রিয় সনাতনী সংখ্যালঘু জোট, আমি সর্বপ্রথমে উপস্থিত সবাইকে আন্তরিকভাবে শ্রদ্ধা। এটির নাম শহীদ মিনার। এই শহীদ মিনার কেন করা হয়েছে আপনারা জানেন। 1952 ইংরেজিতে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বাঙালি ছেলেরা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে বলে তাদের স্মৃতি রক্ষার জন্য এই শহীদ মিনার আমরা রচনা করেছি রাষ্ট্রীয়ভাবে।
ঠিক আছে, আজকে আমরা এমনই এক পর্যায়ে দাঁড়িয়েছি, বাংলাদেশের সনাতনী সমাজ আজকে এই ঢাকার মঞ্চে উপস্থিত হয়েছেন। এজন্য আমি সংগ্রামী জনতাকে, মা বোনকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। আমি কথা বেশি বাড়াবো না। আমার গোপীনাথ বাবাজি সুন্দরভাবে বলেছেন, send whole nation to despair. Had it not been for these horrible demons, human society would be far more advanced than it is now. আমরা দেখে আসছি তারপর যুগ থেকে চোরাখণ্ড ধ্বংস, তারা মানব সভ্যতাকে ধ্বংস করেছে বারবার, সমগ্র মানব জাতিকে হতাশায় নিমগ্ন করেছিল। সুধীবৃন্দ, আমার সংগ্রামী ভাইয়েরা, একটি জিনিস বিবেচনা করুন, দুর্যোধন কোথায় আর পাণ্ডব পরাজিত কে হয়? আসলিক শক্তি। কুরুক্ষেত্রে পরাজিত কে হয়েছিল? কুরু বংশ। দুর্যোধনেরা 100 ভাই, আমার পাণ্ডবেরা 5 ভাই জয়লাভ করেছিল, সারা ভারতবর্ষের আধিপত্য লাভ করেছিল। আমি বলবো, আমরা পূজা করি কেন? রিলিজিয়ান ইজ দ্য আইডিয়া হুইচ রেজেস ফ্রুট আনটু ম্যান অ্যাজ ম্যান আনটু গড। ধর্ম পালন এই জন্য করি, মধ্যে আছে তারা এটাকে দমন করেছেন। এই রিপু শক্তিকে দমন করার জন্য দুর্গা পূজার আয়োজন। আমার অন্যায় অভিশাপকে ধ্বংস করার জন্য দুর্গা পূজার আয়োজন, কালী পূজার আয়োজন। তাই আমি আর কথা বাড়াবো না। আমার সনাতনী ভাইদের চরণে এই নিবেদন রাখবো, আমরা 8 দফা দাবি আমাদের বর্তমান সরকারের কাছে পেশ করব। অফিসিয়ালি এখানে নয়, নির্দেশ পোষণ করার জন্য নয়, আমরা আমাদের ন্যায্য দাবি আদায় এবং আমাদের উৎপীড়ন বন্ধ করা, এটাই আমাদের সনাতনী দাবি। এই বলে সকলের কল্যাণ হোক। আগামী পূজায় সুন্দর সুশৃঙ্খল ভাবে আপনারা পূজা করবেন, এই প্রত্যয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক কিছু বলার ছিল, বক্তা বেশি, আমাদের নেতৃবৃন্দ অনেকে কথা বলতে না পেরে দুঃখ প্রকাশ করছেন। এখানে আমরা মুখরো সব কথা বলে আপনাদেরকে খুশি করার চাইতে আমাদের দাবি আদায় করাটা আমি শ্রেয় বলে মনে করি।